নিয়ে নিয়েছি। এবার যদি সমান হতো তাহলে তো হয়েই যেত, ভয়টা বেশি পাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11টা। তো আজকে তো সকালবেলা ওয়ার্কআউট ক্লাসটা ছিল না, কিন্তু ওই হচ্ছে ডেলি তো ওয়ার্কআউট করার অভ্যাস এই টাইমটাতে, তো তার জন্য সকাল মানে এই 10টা থেকেই মানে আমি বাড়িতে একটু ওয়ার্কআউট করলাম। আর হচ্ছে আমি যার কাছে ওয়ার্কআউট করি সে সবসময় বলে ওয়ার্কআউট সবসময় একটা পার্টিকুলার টাইমেই করা উচিত, এমন না যে একদিন 8টার সময় করলাম, একদিন 6টার সময় করলাম, একদিন বিকেলবেলা করলাম, যেই টাইমে করো সেই টাইমেই করাটা উচিত। তার জন্য মানে চাইলে আমি আগেই করতে পারতাম, তাও ওই 10টা থেকে অভ্যাস, 10টার সময় একটু ওয়ার্কআউট করলাম, করে এখন ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটাকে স্টার্ট করছি। আর এখন যাবো হচ্ছে ব্রেকফাস্টটাকে বানাবো, তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বানাতে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে সকালবেলা বানিয়েছিলাম উত্থাপাম, আর এই উত্থাপামটা না খেতে না জাস্ট ফাটাফাটি লাগে। ওর তো এখন এটা এখন ফেভারিট ব্রেকফাস্ট হয়ে গেছে, আমারও না খুব ভালো লাগে, বিশেষ করে ওপরে একটু মেয়োনিজ আর সস দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো সকালবেলায় উত্থাপামের ব্যাটারটা একবারে গুলিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা যেহেতু ইনস্ট্যান্ট, তো মানে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্ট ওই প্যাকেটের মধ্যে দেওয়াই থাকে, মানে মিক্স করাই থাকে। তো জাস্ট সবজি টবজি দিয়ে মিক্স করে নাও, মানে সবজি আর টক দই আর জাস্ট সামান্য একটু জল লাগে, তাছাড়া কিছুই লাগে না। মানে টক দই দিয়ে মাখিয়ে কিছুক্ষণ একটু রেখে দিতে হয়, তাহলেই না একটা ফ্লাফি ভাব আসে। মানে এটা সঙ্গে সঙ্গে না, 10 থেকে 15 মিনিট আগে মেখে রেখে দিলাম, তারপরে সবজি টবজি কেটে ওর মধ্যে মিক্স করে, মানে আমি মিক্স করে করি। উত্তাপামে তো একদম ওপরে হচ্ছে দেয়, বাট আমার মনে হয় ওপর থেকে না বেশি মিক্স করে দিলে বেশি টেস্টি লাগে। তো এখন আমার ব্রেকফাস্টটাকে বানাবো। আর আজকে সকাল সকাল মাছটাকে বার করে রেখেছি, আজকে ও আসবে দুপুরবেলা লাঞ্চ করতে। তো আজকে করবো হচ্ছে মাছ, তো তার জন্য আগেই মাছটাকে বার করে রেখে দিয়েছি। তো আগে ব্রেকফাস্টটাকে বানিয়ে নেয়, প্রচন্ড খিদেও পেয়ে গেছে। পামের ব্যাটার এখন এটাকে করে নেব, বসিয়ে দিয়েছি। হোক এটা ধীরে ধীরে, এটা হতে একটু টাইম লাগে, কারণ একদম মানে লো ফ্লেমে এটা করতে হয়। হয়ে গেছে বানানো ব্রেকফাস্ট, এটা না খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আর একদম অল্প তেল লাগে, এমন না যেটা ভাজতে খুব অতিরিক্ত তেল লাগে, মানে জাস্ট 3-4 ড্রপ তেল হলেই হয়ে যায়। এই দেখো, কালকে দুধটাকে জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম, দেখেছো কি মোটা মালাই পড়েছে। তো এখন এই মালাইটাকে তুলে নেব। আর এই আগেই তো দেখিয়েছিলাম যে এই মালাই জমিয়ে রেখেছিলাম, তো তুলে এটা জমাবো না, আজকেই বা কালকের মধ্যে দেখি ঘি করে নেব। এটা ধীরে ধীরে তুলতে হবে, না মোটা একটা মালাই পড়েছে। এখন বাজে হচ্ছে প্রায় 12:30 মতো। তো রান্নাঘরে তো এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ। আর প্রথমেই তো বললাম যে করবো হচ্ছে মাছ, তো হচ্ছে করবো হচ্ছে আলু পটল দিয়ে পোনা মাছের পাতলা ঝোল। আর সেদিনকে যে মিক্স ডাল করেছিলাম ওটা খেতে জাস্ট ফাটাফাটি লাগছিল, তো অমনভাবেই করবো হচ্ছে মিক্স ডাল, একটু বেশি করেই করছি যাতে কালকেও হয়ে যায়। আর হচ্ছে আর করবো সাথে হচ্ছে উচ্ছে ভাজা। তো অলরেডি এসে মাছটা ভেজে মাছটাকে বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, মাছটা হয়ে গেলে ডালটা সেদ্ধ মানে ডালটাকে করে তারপরে এখন উচ্ছে কাটা হয়নি, উচ্ছে কেটে উচ্ছে ভেজে নেব। দেখো আলু ভাজা হচ্ছে। আর এখানে মাছ আর পটল ভাজা হয়ে গেছে। এখানে দেখো মশলা করা হয়ে গেছে, এটার মধ্যে আছে হচ্ছে আদা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়া লবণ। এবার দিয়ে দেবো মশলাটাকে। এর মধ্যে যে জল আছে মশলার মধ্যে আরামসে আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখো এদিকে ডালটা প্রায় হয়ে এসছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই উচ্ছে কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি,
আর এখানে আগের দিন মাছের ঝালটা করেছিলাম, ওটা একটু ছিল তাই বার করে নিয়েছি। আর এই মাছের ঝোল হয়ে গেছে। এবার ডালটা হলে উচ্ছে ভাজাটা বসিয়ে দেব। প্রায় হয়ে এসছে। এখন বাজে হচ্ছে 2টো। তো স্নান দান করে সবাই পুজো টুজো দিয়ে উঠলাম। আর অনেক তাড়াহুড়ো করে করেছি, এখনও রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়নি। তো রান্না করতে করতে না অনেকটাই টাইম লেগে গেছিলো। তারপরে দেখি যে তখন 1:15 বাজে। তারপরে তাড়াহুড়ো করে ঘরদর মুছে স্নান দান করে সবাই পুজো দিয়ে উঠলাম। তো ওটা এখন আসেনি, বলেছে 2টোর মধ্যে চলে আসবে। দেখে একবার ফোন করে দেখবো যে কখন আসে। তো চলে এসছে, লাঞ্চ করে নেব। ভাত, উচ্ছে ভাজা, ডাল, সেদিনকের মাছের ঝাল আর মাছের ঝোল। এবার লাঞ্চ করে নেব। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 8টা। তো ও আসলো ডিউটি দিয়ে, এই কিছুক্ষণ হলো। তারপরে এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি ও আর আমি। আসো সাক্ষীর দেখে, কারণ আমার কিছু না মেকআপের জিনিস কেনা আছে, স্টক শেষ হয়ে যাচ্ছে। তো ওটাই আনতে আবার ঘোরাও হয়ে যাবে, যেহেতু একটা শনিবার। আসলাম এখন কালার চাইতে। আজকে অনেক দিন পর আসলাম চা খেতে, এখন তো আসাই হয় না। দেখো এইখানে ওই যে ওই ইয়েলো কালারের দেখছো, ওটা একটা মায়ের মন্দির। ওটা আগে ওই দিকে ছিল, এখানে দেখছি নতুন বেদি করেছে। ওটা নতুন করেছে, ভালো লাগবে হয়ে গেলে। আজকেই দেখলাম, এর আগে দেখিনি। গেল জানতে আজকে বেশ ভালো ভিড় আছে। তাও পুরো ভর্তি। হ্যাঁ চলে এসেছি, অনেক খুঁজতে হলো, কারণ ওদের দোকানটা না শিফট হয়েছে। খুঁজছি কোন দিকে ওদের দোকানটা, তো হলো না। যেই কাজের জন্য এসেছি দোকান বন্ধ হয়ে গেছে। তো আসলাম এখন এই দোকানে। হ্যাঁ চলো হেয়ার ব্যান্ড নেবো, চলো। নিয়ে নিয়েছি হেয়ার ব্যান্ড, এখন যাচ্ছি ড্রাই ফ্রুটস নিতে। এটাতে সব ড্রাই ফ্রুটস, বিরিয়ানি, সমস্ত জিনিস, গরম মশলা সব পাওয়া যায়। এখন বাজে হচ্ছে 9টা। তো অনেক দিন পর আসলাম হচ্ছে খাওগালিতে। তো শাওয়ারমা খাবো। আর এই যে শাওয়ারমা হচ্ছে, অনেক দিন পর আসলাম। হ্যাঁ শাওয়ারমা, স্যালাড ভালো মেখেছে। হ্যাঁ ভালো মেখেছে। তো একটু মনে হচ্ছে মেয়োনিজটা কম কম দিয়েছে না। ওই দাদাটা খুব সুন্দর মাখে। ও কোথায় দোকান খুলেছে সেখানে যেতে হবে। কিন্তু ও খুব ভালো মাখে, ওর ইসেগুলো ভালো মাখে না তো। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন বাড়ি তো। আর আজকে কি ভিড়, কি ভিড়, এত কেন ভিড় গো আজকে। দেখো পুরো লাইন লেগেছে গাড়িরা। এখন আমরা আসলাম লিংক রোডে, গাড়ি চালাবো। হ্যাঁ রাখছি। এই চলে এসেছি, আজকে পুরো আমি চালিয়ে নিয়ে আসলাম বাড়ি অবধি। ভালো চালিয়েছি। সবারই শিখতে টাইম লাগে, আমারও শিখতে টাইম লাগে। তো আমি কি শিখছি না, আমি একটুখানি ভয়টা বেশি পাই যদি পড়ে যাই। সবাই যদি সমান হতো তাহলে তো হয়েই যেত। তোমার পড়ে যাওয়ার ভয় নেই, আমার পড়ে যাওয়ার ভয়। আমি পড়ে যাওয়ার না ভয়ের চক্করে আমি সাইকেলও শিখেছি অনেক লেট করে, কিন্তু আমি সাইকেলটাকে কখনো পড়িনি ওর জন্য। তো এখন বাজে হচ্ছে প্রায় 11:15। তো আজকে অনেক লেট হয়ে গেল বাড়িতে। আর আস্তে আস্তে প্রায় 10টা তো বেজেই গেছিলো। তারপরে এসে বাড়িতে ফোন করলাম,
তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো এখন ডিনারটাকে মানে ডিনার অলমোস্ট রেডি। তো এসে রুটি করলাম, রুটি হচ্ছে, এই লাস্ট রুটি বাকি। আর হচ্ছে ডিমের অমলেট করব, কালকে একটু তরকারি আছে ওটাও বার করছে, ওগুলো ডাল দিয়ে হয়ে যাবে। তো হচ্ছে আর সেই দুধ তো কালকে জাল দিয়ে রেখেছিলাম, তারপরে দই পাতা হয়নি, তো দুধটাও জাল দিয়ে নিচ্ছি। রাত্রেবেলা না দইটাকে পেতে দেবো। এটাই লাস্ট রুটি। এখানে ডিমের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে দুধটাকেও বসিয়ে দিয়েছি, আর এখানে তো ডাল দেখো রয়েছে। আর কালকের একটু তরকারি ছিল, এটাকেও বার করে নিয়েছি, এটা গরম করে নেব। তো হয়ে গেছে খাবার দাবার করা, আজকে অনেক লেট হয়ে গেল। তো এখন ডিনার করে নেব। রয়েছে ডিম ভাজা, কালকে একটু তরকারি, মিক্স ডাল, আর ওটার মধ্যে রয়েছে রুটি। রুটি দাও। ভালো হয়েছে আজকে ডালটা? ডালটা ভালো হয়েছে খেতে। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.